আমাদের এদেশের একটা ঐতিহ্য ছিল মসজিদ ভিত্তিক মক্তব। মসজিদ ভিত্তিক মক্তব, এখানে যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা অধিকাংশ কোনো না কোনোভাবে মক্তবে পড়ে এসেছেন, অল্প হোক বেশি হোক, ঠিক না? এবং এই মক্তবে পড়ার মানে সুবিধা বা মক্তবে পড়ার ফলাফল হলো যতটুকু জানতে পেরেছেন কালেমাটা শেখা হয়েছে, নামাজটা শেখা হয়েছে, ইসলামের বেশ কিছু মোটা দাগের জিনিসগুলো যতটুকু হলো শেখানো হয়েছে, ঠিক কি না? এখন এই মক্তব ব্যবস্থা আস্তে আস্তে বিলুপ্তির পথে, তাই না? আপনি দেখুন, আজ থেকে 10 বা 15 বছর আগেও এই মসজিদের কথাই বলি, ধরুন এখন হাফেজ সাহেব মক্তবের ব্যবস্থা কি ভালো? সব কিছু ঠিক হয় আর কি। মক্তবের ব্যবস্থা কি ভালো? প্রিয় হাজিরিন, বলছিলাম না, মক্তবের অবস্থা খুব বেশি ভালো না। শুধু এই মসজিদে না, অধিকাংশ মসজিদে মক্তবের অবস্থা ভালো না। সেখানে হয়তো কিছু ছেলে পেলে আসে, এই অল্প স্বল্প কিছু আসে, বেশ অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে মক্তব এর ব্যবস্থাপনা আর কি। তো এটা আমি মনে করি এটা আরও স্ট্রংলি চালু হওয়া উচিত। কেন? এটার সাথে শুধু মক্তবের শিক্ষা না, অনেক কিছু জড়িত। আপনি মসজিদ যদি আবাদ রাখতে চান তাহলে আপনি এই মক্তবটাকে মজবুত বা শক্তিশালী করতে হবে। কেন ভাই, আমরা এখানে যারা নামাজ পড়ছি অধিকাংশ এই যে মসজিদের ভিতরটাকে একটু খেয়াল করে দেখেন, অধিকাংশ বয়স্ক মানুষ, 40+ মানুষের সংখ্যাই বেশি, তাই না? আচ্ছা, তো ইয়াং জেনারেশন তারা কোথায়? তারাও তো থাকা দরকার ছিল। এরা আসে, অনেকেই আসে না, অনেকে আবার পিছনের থেকে পড়ে চলে যায়, তাই না? আপনি যদি আজকের এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা বা ফিকির না করেন, তাহলে পরবর্তী প্রজন্মটা বেনামাজি প্রজন্ম মানে হয়ে গড়ে উঠবে। আপনি যদি এদের জন্য কিছু না করেন, এদের জন্য ফিকির বা চিন্তা না করেন, তাহলে পরবর্তী বা নেক্সট প্রজন্ম মুলহিদ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। মুলহিদ মানে ধর্মহীন একটা জাতি হিসেবে গড়ে উঠবে। এর ক্ষয়ক্ষতি অনেক। কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিজনকে জাহান্নামের আগুন থেকে কি করো? রক্ষা করো। প্রিয় হাজিরিন, আমরা যারা আছি, আমরা কি প্রত্যেকে নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই নাকি? আর ইসলাম এই কথা বলেও না যে সবাই মাদ্রাসায় পড়ে বড় আলেম বা মুফতি হওয়ার দরকার, এ কথা ইসলাম বলে না। হ্যাঁ, দরকার প্রয়োজন অনুযায়ী প্রত্যেক এলাকায়, কিতাবের মধ্যে আসছে, প্রত্যেক এলাকায় প্রত্যেক গ্রামের মধ্যে একজন যোগ্য আলেম থাকা চাই, কেফায়া। হ্যাঁ, প্রত্যেক গ্রামের মধ্যে একজন যোগ্য আলেম থাকা উচিত। সেই হিসেবে কিন্তু মাদ্রাসায় পড়ুয়ার সংখ্যা যে অনেক বেশি, বিষয়টা এরকম না। কিন্তু প্রত্যেক গ্রামে কি একজন যোগ্য আলেম আছে নাকি? শুধু একাডেমিক মানে দাওরা বা কামেল পাস করলেই তো কি হয় না, আলেম হয়ে যায় না। যোগ্য একজন আলেম থাকা চাই। প্রিয় হাজিরিন, তাহলে প্রত্যেক মানে মুসলমানের সন্তান সবাই যোগ্য আলেম হবে না, হওয়া আবশ্যকও না আমি বলছি না, কিন্তু প্রত্যেকের সন্তানের জন্য যেটা জরুরি সেটা হলো দ্বীনি শিক্ষা দেওয়া। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে কি ফরজ। এটার ব্যাখ্যায় বলেছেন কোন ইলম তলব করা ফরজ, বলে মানুষ দিন এবং দুনিয়া চলার জন্য যেটা আবশ্যক সেটা হলো ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত বা শরী বিধিবিধান, হালাল হারাম বোঝার জন্য যতটুকু ততটুকু কি ফরজ। এবং কিছু কিছু ফরজ হলো যখন, যেমন হজ, তো হজের এলেম কি আপনার এখন ফরজ না, কিন্তু আপনার উপরে যখন সম্পদ আসলো এবং হজ যখন আপনার উপরে ফরজ হলো তখন হজের এলেম আপনার জানা ফরজ। জাকাতের এলেম আপনার জানা ফরজ, আপনার উপরে যখন অর্থ আসবে তখন আপনার উপর জাকাতের এলেম জানা ফরজ। এভাবে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তো আমি বলছি হলো প্রত্যেক মুসলমানের সন্তান কি হওয়া চাই? এলেম শিক্ষা করা ফরজ। ওই পরিমাণ যতটুকু পরিমাণ শিখলে সে দুনিয়াতে আখেরাতে চলতে পারে। হ্যাঁ, এখন আসুন, কোরআনুল কারীম শিক্ষা করাটা কোন পর্যায়ের ফরজ? কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শেখা, নামাজ শেখা, ঈমান শেখা, হ্যাঁ,
আমরা এ পর্যন্ত জানি যে কোন কোন জিনিসের মাধ্যমে ইমানে ঢুকতে হয় আর কি কি কারণে ইমান থেকে খারেজ হয়ে যায়। ইমান থেকে খারেজ হওয়া বোঝেন, মানে এই কাজগুলো করলে ইমানের গণ্ডির থেকে বের হয়ে যায়। হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ শিখি, অজু ভাঙ্গার কারণ শিখি, কিন্তু ইমান ভাঙ্গারও কিন্তু অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, যে ইমান ভাঙ্গার কারণগুলো আমরা কিন্তু জানি না অধিকাংশ। তাহলে এগুলো জানা কিন্তু আবশ্যক। এগুলো কি ফরজ, কালিমায়ে কুফরিয়া বলে, কালিমায়ে কুফরিয়া। কিছু কিছু কথা বললে ইমান এর গণ্ডির থেকে বের হয়ে যায় মানুষ, কিছু কিছু কাজ করলে ইমানের গণ্ডির থেকে বের হয়ে যায়। তাহলে এই শিক্ষাগুলো কি ফরজ কি ফরজ না? এগুলো নিয়মতান্ত্রিকভাবে কি শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, হয় না। আপনি দেখুন, আমাদের দেশটাকে আমরা একটা গরিব রাষ্ট্র বলি, কিন্তু আমাদের থেকেও আরও অনুন্নত গরিব রাষ্ট্র আছে না? আপনি আফ্রিকার দেশগুলোতে চলে যান, ইথিওপিয়া চলে যান, কেনিয়া চলে যান, তারপরে আরও অনেক ওই সমস্ত দেশগুলো যারা সফর করে এসেছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। এবং সেখানে খাদ্য পানি প্রচুর পরিমাণে সংকট। ওনাদের সাথে যখন আপনি আপনার নিজের জীবনকে, জীবন ব্যবস্থাকে কম্পেয়ার করবেন, তখন তাদের তুলনায় মনে হবে যে আমরা জান্নাতে আছি, ঠিক কিনা? তো আমি বলছি ওই সকল অনুন্নত জায়গাগুলো, মানে কেনিয়া, তারপরে নাইজেরিয়া, তারপরে ধরেন উগান্ডা, তারপরে এই সমস্ত দেশগুলোতে সেখানে খাদ্যের সংকট, বসবাসের অনেক ক্রাইসিস, পানি নেই, পানি নাই, মাইলকে মাইল পানি নাই, পানি আনা, মিষ্টি পানির অনেক সংকট, তাই না? ওখানে বলে ছোট এক বোতল দিয়ে, ছোট এক বোতল, আপনি যখন অজুতে করতে বসি ট্যাপ ছেড়ে দিয়ে ব্যাস মনে আল্লাহর রাস্তার পানি, সমস্যা কি? আল্লাহর রাস্তার পানি দিলাম ছেড়ে, এক বালতি পানি খরচ করে কি করি আমরা? অজু করি। কিন্তু ওখানে যারা সফর করে আসছেন তারা ছোট্ট মানে একটা বোতল, মানে বড় লোটাও না, 1 লিটারের একটা বোতল দিয়ে তারা কি করে? অজু করে। মানে পানির এত সংকট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ওই সকল অনুন্নত জায়গাগুলোতে যেখানে অনেক কষ্ট, আর্থিক অনেক সংকট, ওখানকার ছেলেমেয়েরাও, সন্তানরাও, তারা সবাই একেবারে শতভাগ বলা যায় সেখানকার মুসলমানের সন্তানরা কোরআন শরীফ পড়তে পারে, সহি শুদ্ধ করে পড়তে পারে। আপনার বিশ্বাস না হলে যারা হজ উমরা করেছেন, এখানে অনেকেই রয়েছেন, হজে গিয়ে কালোদেরকে দেখছেন যে তারা কি সুন্দর করে কোরআন শরীফ পড়ে। হয়তো তাদের চলার ভঙ্গি, ডলার ভঙ্গি ভালো হবে না, এরকম দেখা যাচ্ছে ঠ্যাং দুই দিক দুটো ছাড়াই দিয়েছে আর কোরআন শরীফের এমনি পড়তে আছে। কিন্তু কোরআন শরীফ পড়তেছে, তাদের মুখের কাছে কান লাগাই দিয়ে দেখেন যে কি সুন্দর কোরআন শরীফ ওরা পড়ে। সেটা হলো ওই সকল এলাকার বাচ্চারা, তারা খুব সুন্দর সিস্টেমে পড়ে। তাদের হেফজ কোরআন শিক্ষার ইয়েটাও আমার কাছে খুব ভালো লাগে। ওদের একটা কাঠের তক্তা থাকে, মসজিদে মানে ইয়ে করা থাকে, যখন পড়তে আসে তখন ওই ইয়েতে সবাই লেখে আর কি, লিখে মুখস্থ করে আর কি। আপনি লিখে মুখস্থ করার একটা নগদ ফায়দা হলো লিখলে তাড়াতাড়ি মুখস্থ হয়। কারণ মানুষ যখন লিখে তখন তার পূর্ণ মনোযোগ কিন্তু লেখার মধ্যে থাকে। মানুষ যখন শুনতেছেন, আমার কথা শুনতেছেন, দেখা যাচ্ছে 50%-এরও বেশি মানুষের মনোযোগ নেই। কিন্তু মানুষ যখন লেখে, পড়তেছে, অনেকে পড়তেছে বেশ পড়তেছে, অন্যদিকে মনোযোগ পড়ে যাচ্ছে। কিন্তু মানুষ যখন লিখে তখন কিন্তু তার মনোযোগ দেওয়া ছাড়া মানুষ, এই জন্য বলে 10 বার পড়ো, 1 বার লেখো, 10 বার পড়া সমান। আমার বলার উদ্দেশ্য হলো আজকের যে আমাদের মক্তব্য ব্যবস্থা, তো আমাদের মক্তব্য ব্যবস্থাগুলো জোরালো হওয়া উচিত, তাই না? মক্তব্যের মধ্যে আমাদের ইসলামের বেসিক শিক্ষা হওয়া উচিত। মক্তব্যের শিক্ষা শুধুমাত্র যে কালেমা পড়ালো আর একটু কোরআন শরীফ পড়াই দিলে এমন না। ইসলামের বেসিক শিক্ষা, বর্তমানে আপনারা জানেন যে নুরানি প্রশিক্ষণ কেন্দ্রে অনেক উন্নত আছে, ট্রেনিং করানো হয়। প্রয়োজনে আমাদের এখানকে যারা পড়াবে মসজিদ ভিত্তিক, এখানে বলে কথা না, তাদেরকে 6 মাস পরে আপনার ট্রেন আপ করান, তবুও মক্তবটা জোরালোভাবেই করেন। কারণ মক্তব যদি আপনি জোরালোভাবেই করেন তাহলে দেখা যাবে এরাই তো আমাদের আগামীতে সামনের কাতারের মুসাল্লি তো এরাই হবে। আর এদের প্রতি যদি আপনি গুরুত্ব না দেন তাহলে তো আমরা মসজিদ কিন্তু কি হয়ে যাবে, মুসাল্লি শূন্য হয়ে যাবে। আজকের ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশগুলোতে তাদের কি গির্জা শূন্য হয়ে গিয়েছে, গির্জায় তারা লোক খুঁজে পাচ্ছে না তারা। তো এরকম যেন না হয় যে মুসলমানদের মসজিদ যেন মুসাল্লি শূন্য না হয়ে যায়। আর মুসাল্লি শূন্য না হওয়ার জন্য, আবাদ জারি রাখার জন্য অন্যতম একটা মাধ্যম হলো মক্তবের বেসিক ইসলামী শিক্ষাকে কি করা, জোরালো করা। আশা করি
বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন, সন্তানদেরকে দিবেন এবং আমাদের যারা দায়িত্বশীল আছেন ওনারা খোঁজ খবর নেবেন, আমরাও খোঁজ খবর নিব ইনশাআল্লাহ।